আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য আজকে শুরু করতে যাচ্ছি উৎপাদক। সবার জন্যেই প্রত্যেক ক্লাসেই প্রত্যেকটা অঙ্কের মধ্যে প্রায়ই আমাদের উৎপাদকে ডিস্টার্ব করে মিডিল টার্ম, সূত্রের উৎপাদক, ঘনের সূত্র, এগুলি আমরা আজকে করে দেবো। প্রথমে আমি একটা ডাক লিখছি, দেখো 4x² - 11x + 6 দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার 1 নং নিয়ম দেখো, এই 4 এবং 6 গুণ করতে হবে। 4 6 কত? 24। 2 নম্বর নিয়মটা কি দেখি আমরা, এই 24-এ কত উৎপাদক জুড়ে আমরা ভাঙতে পারি। যেমন 1 24-এ 24 এক জোড়া, 2 12 24 আরেক জোড়া, 3 8-এ 24 আরেক জোড়া, 4 6 24 আরেক জোড়া। 3 নম্বর নিয়মটা কি আমরা এখন দেখব। 3 নম্বর নিয়মটা কি? এই যে এই চিহ্নটা, অনেকে বলে যোগ অথবা বিয়োগ। না, যোগ অথবা বিয়োগ না, এখানে যা থাকবে তা। এখানে কি আছে? যোগ। যোগ আছে। আমরা দেখো 24 1 যোগ করলে কত হয়? 25। 24 1 যোগ করলে কত হয়? 25। আছে কত? 11। মিলছে না। 12 2 যোগ করলে কত হয়? 14। আমার আছে কত? 11। মিলছে না। 8 3 যোগ করলে কত হয়? 11। এই দেখো মিলছে। 4 6 যোগ করলে কত হয়? 10 হয়। মিলছে কোনটা? এইটা। তাহলে কি হবে? 8x প্লাস 3x। এটার সামনে যদি মাইনাস থাকে তে মাইনাস লিখবা। মাইনাসে গুণ করি, -8x - 3x। ঠিক আছে। এরপরে দেখো, এই তো দেখে দেখে লিখি আমরা 4x² - 8x - 3x + 6। এখন কমন নেওয়া, এই 4 আর 8 কমন যাবে। 4 জোড় সংখ্যা, এক্স দুইটা, এক্স একটা, কমন যাবে কয়টা? একটা। এই দেখো, কমন রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ আমরা শিখাই দিচ্ছি, একটু ভালো করে শিখাই দিই। যারা বুঝো না তারা করে নেবা, যারা বুঝো তারা তো বুঝোই। 4 4 কাটা, এক্স দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে কি থাকবো? এক্স থাকবো। কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ, কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ। 4 দিয়ে 8-এর কাটলে কত থাকবো? 2। এক্সে কাটা, কি রইল? 2 রইল। দুইটা উৎপাদক। এরপরে এখানে যাই, 3 6 কমন কি যাইব? এখানে মাইনাস আছে তো, এই জন্য মাইনাস লিখে নিবা, বুঝছো? 3 লিখবা, বুঝছো? 3 দ্বারা যদি আমি এই কমন রাশি দ্বারা এই প্রথম রাশিকে যদি ভাগ করি, কত হয় দেখি আমরা। 3 3 কাটা গেল, কি রইল? এক্স। এটা তোমাকে জানা থাকতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস। আবার বলি, মাইনাসে প্লাসে মাইনাস। 3 দিয়ে 6 ভাগ করলে কত হবে? 2 হবে, তাই না? এই দেখো, কিছু অংশ আমার মিলে যায়। ওই দেখো, এই উৎপাদকটা আবার মিলে গেছে। মিললে আমরা কি লিখবো? x - 2। বাইরে কি আছে? এটা আর এটা আছে, তাই না? 4x - 3। তোমরা এই যে নিয়মটা আমি আবার বলে দিই, খেয়াল করো। এখানে 1 থাকলে 1 দিয়ে 6 গুণ হবে, বুঝছো না? যেমন ধরো 4 6, প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ। ভালো করে খেয়াল করো। 2 নং নিয়ম কি? এই যে 24, এই 24-এ আমরা উৎপাদক জোড় কতটা লিখতে পারি? 1 24-এ 24, 2 12 24, 3 8-এ 24, 4 6 24। 3 নং নিয়ম, এই যে চিহ্নটা, এখানে যোগ থাকলে যোগ করে মিলবে, বিয়োগ থাকলে বিয়োগ করে মিলবো। বুঝতে পারছো? এ তো হয়ে গেল। তাহলে দেখো, 24 1-এ যোগ করলে কত হয়? 24 1 যোগ করলে কত হয়? 25। আছে কত? 11। 12 2 যোগ করলে কত হয়? 14। আছে কত?
11, 8 3 যোগ করলে কত হয় 11, আছে কত 11, ওই তো মিলে গেছে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, বুঝতে পারছো? এরপরে তো লিখবা সহজ করে। এরপরে দেখি আমরা বিয়োগ চিহ্ন দেব। এরপরে আমরা এখানে শুধু বিয়োগ চিহ্ন দেব। এই অঙ্কটাই আমরা করব। এখানে কি চিহ্ন দেব? বিয়োগ চিহ্ন দেব। তাহলে এখানে কি হবে 5 হবে। ওই দেখো তো অঙ্ক হয়ে গেল। বোঝায় দেই। প্রথম নিয়মটা কি 4 6 24, 2 নং কি 1 24 24, 2 12 24, 3 8 24, 4 6 24। 3 নম্বর নিয়ম কি এই দেখো মাইনাস, ওই দেখো মাইনাস, ওই দেখো মাইনাস। ওই দেখো 24 থেকে 1 বিয়োগ করলে কত হবে 23। 12 থেকে 2 বিয়োগ করলে কত হবে 10। 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5। 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে 2। মিলছে কোনটা দেখছো? অনেকেই বলে যোগ অথবা বিয়োগ, না এখানে যা থাকবে, এখানে কি চিহ্ন আছে মাইনাস, মাইনাস। 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, বুঝতে পারছো? মাইনাসে মাইনাসে প্লাস। এক অঙ্কের মধ্যে 2 অঙ্ক হয়ে গেল, বুঝতে পারছো? এটা 2 নম্বর অঙ্ক হয়ে গেল, বুঝতে পারছো? আমরা আরও করে দেব, আরও করে দেব। যেমন এই অঙ্কটারই আবার করি আমরা, এই অঙ্কটাই আমরা আবার করি। ওটা 24 করছি, মুছে ফেলি সবটাই, তোমাদের বুঝতে সহজ হবে। ডান পাশ থাক। ওই দেখো, তাহলে এখানে মনে মনে কি আছে 1 আছে। 1 দিয়ে 24 গুণ করি কত হবে 24 দিতে হবে, দেখা যায় না? 1 দিয়ে 24 গুণ করলে 24 হবে, দেখা যায়? দেখা যায় তো। এখন দেখো 1 তো লেখার দরকার নেই, বুঝাইছি আর কি। এখন দেখ 1 24 24, ঠিক আছে না? 1 24 24, 2 12 24, 3 8 24, 4 6 24। এখন দেখো এটা কি চিহ্ন মাইনাস। ওই দেখো 8 থেকে 3 এনে কি চিহ্ন বিয়োগ, বিয়োগ করে মিলব। 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, দেখছো? 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, তো লেখা আছে। ওই দেখো এক্স কমন যাইব, এক্স মাইনাস 8, 3 কমন যাইব, এক্স মাইনাস 8, এক্স মাইনাস 8, এক্স প্লাস 3। এই অঙ্কটা আমরা যদি আরেকবার করি, চার নম্বর একই নিয়ম দেখো আবার। 24 আর 1 গুণ করলে কত হবে 24 হবে। 1 24 কত 24, 2 12 কত 24, 3 8 কত 24, 4 6 কত 24। এটা কি চিহ্ন বিয়োগ চিহ্ন। দেখো 8 থেকে 3 বিয়োগ করলে কত হয় 5 হয়। দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, সামনে মাইনাস, এই জন্য মাইনাস, বুঝতে পারছো? এখন শুধু আমরা এখানে রাশিটা চেঞ্জ করলেই হয়ে যাবে। মুছে ফেলি। দেখো 24x² মাইনাস 8x প্লাস 3x মাইনাস 1। এখানে দেখো 24 আর 8-এর মধ্যে
কমন যাবে আর আর এক্স আর দিয়ে ভাগ করলে কত হবে 3x ভাগ করলে কত হবে 1 এখানে কমন যায় না তো কি কমন যাবে 1 কমন যাবে মনে রাখবো এখানে 3x minus 1 8x plus 1 এই চিহ্নটা তোমাদের হইলো উৎপাদকের মেইন চিহ্ন এই যে মাইনাস থাকলে মাইনাস করতে হবে অর্থাৎ বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে আমরা আরও করে দেই নিয়মগুলি আরও ক্লিয়ার করে দেই অন্য সংখ্যাতে একই সংখ্যাতে বারবার করতেছো এখন দেখো 12x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এক নং নিয়মটা কি 12 গুণ 1 কত হইল 12 2 নং নিয়মটা কি 1 গুণ 12 2 গুণ 6 3 গুণ 4 হয়েছে না 3 নং নিয়মটা কি দেখো 3 নং নিয়মটা কি এই যে দেখো মাইনাস দিয়ে দিই 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে 4 থেকে 3 বিয়োগ করলে সামনে কি চিহ্ন আছে মাইনাস 1 দেওয়া লাগে না দিলাম আর কি তোমাদেরকে বোঝার জন্য 4x মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তো হয়ে গেল 12x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x এই 1 দেওয়ার দরকার নেই তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি তো 4x কমন যাইব থাকবো 3x মাইনাস 1 এখানে 1 কমন যাইব 3x মাইনাস 1 3x মাইনাস 1 4x প্লাস 1 বুঝতে পারছো এখন দেখো এই যে বড় সংখ্যার উৎপাদক আমরা কীভাবে করবো এগুলি কিন্তু এখানে 1 আছে তাই না 1 গুণ 2550 কত হবে তাই তো হবে হ্যাঁ 2 নং নিয়মটা 2 নং নিয়মটা এখন যদি আমরা 2550 আগের মতো 1/24 2/24 3/24 4/24 লিখতে থাকি অনেক সময় লাগবে অঙ্কটা করতে এই জন্যে এখানে আছে কত আর এখানে কি চিহ্ন আছে তাহলে এমন দুইটা সংখ্যা নেবা যে দুইটা সংখ্যা বিয়োগ করলে 1 হয় আমি সাপোজ নিলাম 40 আর 41 ভুল করে কথা হয় আমরা দেখি আমাদের আন্দাজ করে একে নিলাম বুঝতে পারো এখন আসে কিন্তু 2550 আমরা দেখি 50 আর 51 নেই কাছাকাছি যায় কিনা করি এটা আন্দাজ করে গণিতটা একটা আন্দাজের জিনিস আন্দাজ করে করতে হবে এটা কিন্তু ওইভাবে ভাঙলে সময় পেলে আমরা কি লিখবো এখন এখানে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে এই যে দেখো 51x 50x সামনে কি চিহ্ন আছে মাইনাস আমরা কি দিলাম এটা 3 নং 51x মাইনাসে 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 কী হবে প্লাস স্যার এটা আমরা বুঝি হ্যাঁ অনেকেই বুঝো ঠিক আছে সবাই যে বোঝে না এইটার লেগে আমার ক্লাস তুমি বুঝো তোমার জন্য এই ক্লাসটা না তারা বুঝো না তাদের জন্য কিন্তু ক্লাসটা তারা বুঝো তাদের জন্য তার সাল লাগে না বুঝছো না যারা বুঝো তাদের জন্য কিন্তু সার লাগে না বুঝতে পারছো তাহলে
আবার লিখে দেই, বুঝাই দেই, খেয়াল করবা। 50 কমন এক্স মাইনাস 51, এক্স মাইনাস 51 কমন এক্স প্লাস 50। আমি আরেকবার একটু বোঝাই দিই। 1 আছে এখানে, তাই না? 1 আর এটা গুণ করলে কত হবে? এটাই তো হবে। 2 নং নিয়ম কি? এখন ওই আগের মতো যদি ভাঙি, ছোট সংখ্যা যেমন 24-এ ভাঙছিলাম, 1 24-এ 24, 2 12 24, 3 18 24, 4 6 24, এখন যদি এইভাবে ভাঙতে থাকি অনেক সময় লাগবে। এই জন্যে এই সংখ্যাটা হওয়ার জন্যে আমরা এখানে দেখো কত আছে? 1। এখানে কি আছে? বিয়োগ। তাহলে এমন দুইটা সংখ্যা নেবা যে দুইটা সংখ্যা বিয়োগ করলে 1 হয়। যেমন 40 আর 41, 41 থেকে 40 বিয়োগ করলে 1 থাকে। এখন গুণ করে দেখি কত হয়। 1640। মিলছে না, একটু অনেক দেরি আছে, 900-র ব্যবধান। তাই আবার 50 আর 51 দেই, কত মিলে গেছে। 51 থেকে 50 গেলে কত হবে? 1 হবে। কত হয়ে গেল? সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। কত হয়ে গেল? বুঝতে পারছো? এখন এখানে যদি প্লাস চিহ্ন দেব, বুঝতে পারছো? তাইলে এখানে প্লাস হবে, এখানে কি হবে? মাইনাস হবে। এখানে প্লাস হবে, প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে। চিহ্ন পরিবর্তন করলে সমস্যা নাই, এই চিহ্ন পরিবর্তন করলে সমস্যা। এই চিহ্ন পরিবর্তন করলে অঙ্কের উপরে প্রভাব পড়ে না, এই চিহ্ন পরিবর্তন করলে অঙ্কের উপরে এটা সংখ্যা চেঞ্জ করতে হবে। যেমন তোমাদেরকে আমি দেখাই দিই, এটাই থাক, যেমন তোমাদেরকে আমি দেখাই দিই 101, এখানে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন হবে, ঠিক না? ওই দেখো সামনে কি মাইনাস, সামনে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। 51 আর 50 যোগ করলে কত হয়? 101। মাইনাসে প্লাসে মাইনাস। যদি তুমি যোগ চিহ্ন দেও, ও দেখো যোগ চিহ্ন দেও, তাহলে যোগ করে মিলবো। ওই দেখো 50 আর 51 যোগ করলে কত হয়? 101 হয়। দেখছো? এগুলি তোমাকে বুঝতে হবে। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা সূত্রের উৎপাদকে চলে যাই। হ্যাঁ, পারবা। আমরা এখন সূত্রের উৎপাদক করি। আশা করি মিডিল টার্ম তোমরা ছোট থাকলেও পারবা, বড় থাকলেও পারবা। সব পৃথিবীর তো করে দেওয়া সম্ভব না, নিয়মটা আর কি, নিয়মটা তোমাকে জানা থাকতে হবে। বুঝতে পারছো? এখন আমরা আলহামদুলিল্লাহ সূত্রের উৎপাদক করবো। বুঝতে পারছো? দেখি আমরা সূত্রের উৎপাদক কেমনে করি। এটা আগে লিখি। যেমন ধরো আলহামদুলিল্লাহ, এই দেখো এই অঙ্কের চেন হলো এই যে এটা টুর লগে সম্পর্ক। এ হবে এ স্কোয়ার, বি হবে বি স্কোয়ার, এটা হলো অতিরিক্ত রাশি। এইটুকের মাঝে সূত্র কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। স্যার বুঝছি না। হ্যাঁ বুঝছি না, আমি বুঝাই দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এর জায়গায় কি আছে? এক্স, ওয়াইয়ের জায়গায় কি আছে? বি জায়গায় কি আছে? ওয়াই। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। অত এটা পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এ, এ প্লাস অনেকে মাইনাস লেখে, আমি মাইনাস লিখি না, এ মাইনাস বি। তো হয়ে গেল। বোঝা নাই সূত্র না? আমি লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ
মাইনাস বি। আরেকটা অঙ্ক লিখি, লিখতে থাকি যতটুকু পারা যায়। আজকে অনেকগুলি অঙ্ক করে দেব। এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2বি সি, এইটা হলো চেইন। এ হবে এ স্কোয়ার, বি হবে বি স্কোয়ার, অতিরিক্ত রাশি আগেই থাকবো। মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, সাজায় লেখার অভ্যাস করতে হবে। প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওই দেখো আগের মতো হয়ে গেছে। এটা কি হবে, বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার। এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস ওই দেখো বি, এটাকে আমরা কি বলতেছি, বি বলতেছি। এ প্লাস বি পরে এ মাইনাস বিতে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। দেখো এটা যদি মাইনাস হয়, দেখো মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, তো হয়ে গেল। সূত্র তো সবচেয়ে সহজ। আরেকটা লিখি, যে করে লিখতে পারি। হ্যাঁ, আরেকটা লিখি 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অঙ্কের চেইন সবসময় এটা মনে রাখবো, যে এ হবে এ স্কোয়ার, বি হবে বি স্কোয়ার, এটা অতিরিক্ত রাশি প্লাস আগে লিখবা, পরে সাজাইলে এ স্কোয়ার, এটার চিহ্ন প্লাস আছে তাই না, 2ab, এটার চিহ্ন মাইনাস, ওই তো অঙ্ক হয়ে গেল। দেখছো খুব সহজ আছে। মাইনাস কমন নিতে হবে, কি করতে হবে, অনেকেই মাইনাস কমন নেয় না, এই জন্য ভুল হয়। মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন পরিবর্তন, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পারছো, কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি, এ মাইনাস বিতে কি হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, শেষ হয়ে গেল। আমরা আরও কিছু অঙ্ক লিখি, উৎপাদকে যখন করবো একটু বেশ করেই করে দিই। আমরা আরও কিছু অঙ্ক লিখি এখন, যেমন ধরো x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 25, এরকম লিখতে পারি তো আমরা, প্লাস 2a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো 2 2 4 মিল আছে, এক্স স্কোয়ার একটা, এখানে কটা হয়েছে 5 2 10টা, আসছিল একটা, হয়ে গেছে সূত্রের প্রয়োজনে কয়টা, 10টা। 25 মানে 5 স্কোয়ার, তো বি হবে এটা, এ হবে এটা, এ হবে এ স্কোয়ার, বি হবে বি স্কোয়ার। এই 10টা হয়ে গেল না, বেশি হইল কয়টা, ছিল একটা, হইল কয়টা 10টা, তো বেশি হইল কয়টা, 9টা, তো হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 9 এর বর্গমূল 3, তো হয়ে গেল। এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি, এ মাইনাস বি, সাজায় লেখার অভ্যাস করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। সূত্র উৎপাদক আর লাগবে না, এগুলি তো হয়েছে। আমরা ঘন নির্ণয়ের কিছু উৎপাদক করি এখন, বুঝছো, তো সহজই তো, কিছু করে দিচ্ছি আর কি। ঘন নির্ণয়ের সূত্র জানতে হবে, আমরা তো সূত্র করতে পারতাম না, বুঝতে পারছো। যেমন ধরো তোমাদেরকে আমি করে দিই, a কিউব মাইনাস 9b কিউব, একটা অঙ্ক করে দিই বড় করে, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a মাইনাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব দিলেও হবে, সমস্যা নেই। এখন দেখো এই অঙ্কটা কিভাবে করবা, a কিউব কয়টা আছে, 9টা,
আমি লিখছি কয়টা এই যে মিলানো লাগে মিলাই দিই তোমাকে ও দেখা মিলছি 8টা আর একটা কয়টা আছে ওইবার স্যার আগে এখানে 8টা দিলেন না এখানে একটা দিলেন না কারণ আছে এটা বুঝতে হবে এনে হলো এ মাইনাস বি এনে হলো এ প্লাস বি মাইনাস টু বি মাইনাস টু বি থেকে বি গেলে মাইনাস বি থাকে এটা বোঝা লাগে এটা ফরমেটিং বোঝা লাগে এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি 8-এর ঘনমূল কত কত হয়ে গেল দেখছো এ কিউব মাইনাস বি কিউব সূত্র জানো তোমরা আচ্ছা অসুবিধা নাই আমি লিখে দিই এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো লিখে নাই এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার নাম এ এর নাম বি এ মাইনাস বি এ বড় এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখবো এ স্কোয়ার এ এটা এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার কত হয়ে গেল মানে উৎপাদক তো অনেক কিছু করে দিলাম সব তো করে দেওয়া সম্ভব না পৃথিবীতে যাই করতে দাও সবই অনেক কঠিন এরপর এখানে সূত্র হয় না এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে গুণ হয় 2bতে এর গুণ করলে কত হবে 2ab 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার এখন দেখো এ মাইনাস বি যা আছে তাই লেখো এ মাইনাস বি এ স্কোয়ার কয়টা আছে নাই এ বি কয়টা আছে 4টা বি স্কোয়ার কয়টা আছে 7টা বুঝতে পারছো 3টা আর 7টা এখন দেখো এই জায়গাটুকু একটু দেখি আমরা খেয়াল করি এই দেখো এ মাইনাস বি কমন না কমন গেলে এ স্কোয়ার থাকবো এ বি থাকবো বি স্কোয়ার থাকবো এটা তো কমন নিলাম আর হইলো এটা এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার কয়টা 2টা এ বি কয়টা 5টা বি স্কোয়ার কয়টা ওই দেখো গণনার সূত্রটা ঘনেরটা একটু বড় করে দিলাম বুঝতে পারছো আশা করি সব পারবা যেগুলি করে দিছি এগুলি যে বেশি চর্চা করো উত্তর তেমন ঠেকতা না আশা করি পারবা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো